প্রথম পোস্টারে লেখা ছিল যাদবপুর একাডেমি কলেজ স্ট্রিট, রাতের দখল নাও মেয়েরা। দেওয়া ছিল 3টে ফোন নাম্বার। উদ্যোক্তা কে জানার দরকার মনে করেননি বাংলার মেয়েরা, মায়েরা। তারা রাত দখলের বার্তা ছড়িয়ে দিলেন সারা বাংলায়। শেষ পর্যন্ত বাংলার কতগুলো জায়গায় রাত দখলে নেমেছিলেন বাংলার মহিলারা, তার হিসেব এখনো কেউ করে উঠতে পারেনি। কত মানুষ পথ হেঁটেছিলেন স্বাধীনতা দিবসের আগের রাত দখল করতে, জানা হয়নি এখনো। তবু রাত দখল হয়ে গিয়েছিল মেয়েদের দাবিতে। প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম প্রথমবার এই আবেদন করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায় বাংলার মেয়েদের কাছে প্রতিবাদ জানাতে আরজি করের ডাক্তার তরুণীর অসহায় মৃত্যুর জন্য। আমি 8B-তে থাকছি 14 তারিখ রাত্রেবেলায়, এবং যারাই আসতে পারবেন তাদের সবাইকে আসতে বলছি। আমার বিনীত অনুরোধ শুধুমাত্র এটাই যে প্লিজ নিজেদের দলীয় পতাকা নিয়ে আসবেন না, দলীয় পতাকা ছেড়ে আসবেন। কোনো মহিলা হিসেবে, একজন মহিলার পরিচিতি হিসেবে, তার বোন হিসেবে, তার বন্ধু হিসেবে, তার পরিজন হিসেবে, তার পিতা, তার মাতা, তার ভাই, তার দাদা, এই প্রত্যেকটা পরিচয়ে আপনারা আসতে পারেন, কিন্তু তৃণমূল, বিজেপি, সিপিএম এর পতাকা নিয়ে আসবেন না, কোনো ধরনের দলীয় পতাকা নিয়ে আসবেন না। 15ই আগস্টের স্বাধীনতা দিবসে আমরা নারী স্বাধীনতা ছিনিয়ে নেব। সেই পোস্ট চোখে পড়ে জাতীয় পুরস্কার পাওয়া বাঙালি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর। তিনি উল্লেখ করেন রিমঝিমের নাম, ডাক দেন বাংলার মেয়েদের, মায়েদের। ব্যাস, দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সে বার্তা জনে জনে। আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই। কোচবিহার থেকে কাকদ্বীপ এক সুরে ডাক দিল, শাস্তি চাই। কার শাস্তি? মহিলাদের স্রোত জানিয়ে দিল শাসকের। মেয়েদের দখলে স্বাধীনতার মধ্যরাত, প্রতিবাদের স্ফুলিঙ্গ আর জনপ্লাবনের বিস্ফোরণ ঘটল বাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথমবার। রাজনীতির মানুষরা কি ছিলেন না মিছিলে? ছিলেন, তবে পতাকাবিহীন, প্রতীকবিহীন, কিন্তু স্লোগানে মুখর। এই স্লোগান মিশল ওই স্লোগানে, এই চিৎকার জন্ম দিল নতুন রাগের, নতুন অঙ্গীকারের, জন্ম হলো আরো নতুন নতুন শপথের। এবার একজোট, তারা স্বাধীনতা ছিনিয়ে নিতে, রাতের দখল নিতে, রাজপথেরও। কারো চোখে জল, কণ্ঠে আগুন, হাতে মোমবাতি অথবা পোস্টার। বাংলার মেয়েরা এগিয়ে আসছেন এক নতুন ইতিহাস গড়তে। হাতে হাত রেখে জুড়ে দিলেন সেতু। মিশে গেল আকাশ থেকে মাটি, নদীর এপার থেকে ওপার। গড়ল সেতু সেই প্রতিবাদের, শপথের আর অঙ্গীকারের। রিমঝিমের ডাক কার্যত ঝড় তুলেছিল বাংলায়, আর সুদীপ্তার আহ্বান দীপ্ততর হয়ে ছড়িয়ে গেল বাংলার আকাশে বাতাসে। ভীষণ রাগে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল বাংলার ঘরে ঘরে। হাতের আড়ালে মোমের আগুন বাঁচিয়ে নাতনিকে নিয়ে পথ হাঁটলেন ঠাকুমা।
তার হাতের কুঁচকোনো চামড়ায় আলো ছিটকে উঠল, যে আলো আলোকিত করল তার আগামীর মুখ। দাঁড়াচ্ছি, আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।